কি তোমার শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না? তুমি 100-200 ভিডিও আপলোড করছো কিন্তু তোমার চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না সেই জিনিসটা হয়তো বা তুমি জানো না। কারণ তোমার শর্ট ভিডিও ভাইরাল করতে হলে একটা গোপন টিপস রয়েছে, সেই টিপসে তোমার অ্যালাউ করতে হবে, কিন্তু সেই টিপসটাই তুমি অ্যালাউ করো না। কীভাবে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে? হ্যাঁ, এই ভিডিওতে তোমাকে এমন একটা টিপস আমি শেখাবো, যে টিপসটা তুমি যদি নিজে অ্যালাউ করো, পার্সোনালিটি তোমার ভিডিওগুলো সবার আগে ভাইরাল হবে একদম 100%। তবে কষ্ট করে একদম ভিডিও শেষ পর্যন্ত দেখো, যাতে তুমি তোমার ভিডিওগুলো ভাইরাল করতে পারো। চলো শুরু করা যায়। প্রথমে আমি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর এখানে সার্চ অপশনে লিখে দেবো রেসপেক্ট লেখার পর একটা চ্যানেল চলে আসবে, সামনে কিছু ভিডিও, এই দেখো একটা ভিডিও চলে আসছে, এটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তুমি এটা দেখো 4.3 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, বাট 161টা ভিডিও দিয়ে 4.3 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে এই চ্যানেলটা কোন ধরনের ভিডিও তৈরি করে? আমি যদি একটু শর্ট অপশনে চলে যাই, শর্ট অপশনে চলে যাওয়ার পর এখানে পপুলার অপশনে ক্লিক করে দিই। পপুলার অপশনে ক্লিক করার পরে একটা অ্যামেজিং সিস্টেম তুমি দেখতে পারবে। দেখো এই একটা থাম্বনেল কি রয়েছে। একটা ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই তোমার অ্যাট্রাকটিভ থাম্বনেল প্রয়োজন হবে, কিন্তু এই চ্যানেলটায় কী ট্রিক্সটা খাটিচ্ছে দেখো, কোন ধরনের থাম্বনেলগুলো এখানে অ্যাড করে, যে থাম্বনেলটা দেখলে তুমি অবশ্যই কিন্তু ক্লিক করতে বাধ্য হবে। তুমি অন্য তোমার অডিয়েন্সের কথা বাদ দাও, তুমি নিজে যদি এরকমের থাম্বনেলগুলো দেখো, অবশ্যই কিন্তু তুমি এখানে কি একটু ক্লিক করবে যে এই জিনিসটা কি, এত বড় ভিডিওটা কীভাবে হয়েছে। তুমি কিন্তু অবশ্যই ক্লিক করবে না। হ্যাঁ, তুমি যদি একটু নিচে চলে আসো, দেখো অ্যামাজিং কিছু ভিডিও রয়েছে, একটা দেখো যে মুখের ভিতর থেকে পা বের হয়েছে, এরকমের ভিডিও যদি তোমার সামনে চলে আসে, তুমি অবশ্যই কিন্তু ক্লিক করবে। আমি 100% মনে করি ক্লিক করবে। আর তোমার একটা ভিডিওতে যদি ক্লিক রেট না আসে, কখনো তোমার ভিডিওগুলো ভাইরাল হবে না। কারণ তুমি মানুষের কাছে ভিডিওগুলো আপলোড করলে মানুষের 10 জনের কাছে ইউটিউব ভিডিওগুলো পাঠালো, কিন্তু 10 জনের ভিতর থেকে যদি 5 জনে বা 2 জনে 3 জনে যদি সেই ভিডিওটা ক্লিক না করে, পরবর্তীতে ওই ভিডিওর কোনো শর্ট ফিট আর দিবে না। অবশ্যই তোমার কী কাজ করতে হবে? অবশ্যই তোমার অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। এখন অ্যাট্রাকটিভ থাম্বনেল তুমি কীভাবে তৈরি করবে, আর এটা কীভাবে তৈরি করছে আমি তোমাকে দেখাই। এই পপুলার ভিডিওটা আমি একটু প্লে করে দেখাই, তুমি জাস্ট দেখো। এটা শুধু ভিডিও, কোনো কিছু নাই, মানে অ্যামাজিং কিছু ফ্যাক ভিডিও হয়তো ইনস্টাগ্রাম বা কোনো জায়গা থেকে সে কপি করে নিছে, কিন্তু এই ফটোটা কীভাবে অ্যাড করেছে ভিডিও একদম শেষ পর্যন্ত দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এই ভিডিওর লাস্টে যাই কিন্তু থাম্বনেলটা অ্যাড করছে, জাস্ট এখানে কি একটা ফটো অ্যাড করে দিয়েছি, আর এই ফটোটা কিন্তু সে থাম্বনেলে দিয়েছে, আর এই থাম্বনেল দেখেই কিন্তু মানুষ ক্লিক করছে। কিন্তু থাম্বনেল দেখে তুমি ক্লিক করার পর কি দেখতে পেলে, যে তার অ্যামাজিং কিছু ভিডিও চলছে, 2 থেকে 3টে 4টা 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের ভিডিও চলছে। ভিডিও চলার পর লাস্টে যাই কী হচ্ছে, এই অ্যামাজিং একটা ফটো অ্যাড করে দিছে, এই ফটোটা অ্যাড করে সেটা থাম্বনেলে অ্যাড করে দিলে। এখন এই রকমের কাজগুলো তোমরা কিভাবে করবে, তোমাদের শর্ট ভিডিওগুলিতে এরকমের ফটোগুলো তোমরা কিভাবে অ্যাড করবে, এই ভিডিওতে আমি A to Z দেখাবো। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেল যদি এখনও তুমি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটা লাইক দাও, কারণ আমরা এই ভিডিওতে 10K লাইক পূর্ণ করতে চাই। 10K লাইক হলে আসলে পরবর্তীতে আরেকটা টিপস নিয়ে ভিডিও আসবে, যে ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। সো এখন তোমার ভিডিওগুলো এডিটিং করতে হবে। এডিটিং করার সময় অবশ্যই তোমার এই থাম্বনেলটা অ্যাড করতে হবে। এখন এডিটিং করবে তুমি কীভাবে আমি তোমাকে দেখাচ্ছি। তুমি তোমার পছন্দের যে এডিটিং অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের ভিতরে অবশ্যই তুমি চলে যাও। এখানে তুমি কোন ভিডিওটা তুমি অ্যাড করবে, এখানে নিউ প্রজেক্ট রয়েছে, সেই নিউ প্রজেক্টের উপর সিলেক্ট করে তোমার সেই ভিডিওটা তুমি অ্যাড করে নেবে, মানে তোমার শর্ট ভিডিওটা অ্যাড করে নেবে। অ্যাড করার পর আমি একটা ভিডিও অ্যাড করে নিলাম। অ্যাড করার পর অবশ্যই তোমার রেশিওটা সিলেক্ট করে নিবে। তুমি শর্ট ভিডিও তৈরি করলে অবশ্যই 90:6 যে রেশিওটা রয়েছে, সেই রেশিওটা অবশ্যই তুমি সিলেক্ট করে নিবে। নেওয়ার পর, কারণ তোমার শর্ট ভিডিও ভাইরাল করতে হলে তোমার রেশিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেওয়ার পর তোমার এই ভিডিওটা তুমি যে মানে এডিটিং করে রাখবে, তোমার A to Z এডিটিং করা, তুমি কীভাবে এডিটিং করবে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিও তুমি মিস করলে অবশ্যই সেই ভিডিও দেখে নিও, যে কীভাবে তুমি প্রপারলি একটা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবে। শর্ট ভিডিও, যে ভিডিওতে তোমার অডিয়েন্স রিটেনশন একটা হাই থাকবে, আর যে কারণে তোমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। ঠিক আছে, সেই ভিডিও মিস করলে তুমি দেখে নিও। ওই রেসপেক্ট চ্যানেলে কী করছে, ভিডিওর শেষে একটা থাম্বনেল অ্যাড করেছে। সো তুমি কী করবা, এখানে একটা ভিডিওতে ক্লিক করবা, তোমার ভিডিওটা 20 সেকেন্ড বা 28 সেকেন্ড 30 সেকেন্ড বা 40 সেকেন্ড রাখবে, এর উপরে কখনো তোমার ভিডিওগুলো রাখবে না। 1 মিনিটের শর্ট ভিডিও কখনো করবে না, তাহলে তোমার ওয়াচ টাইম মানে অডিয়েন্স রিটেনশনটা অনেকটা কম থাকবে এবং তোমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেকটা কম থাকবে। ঠিক আছে, এই কাজটা কখনো করবে না। এখান থেকে স্পিড করে দিবে। স্পিড করে দেওয়ার পর এখানে তোমার কাজ করতে হবে কি, তোমার এই প্লাস আইকনে ক্লিক করবে, এরপর ফটোর অপশনে ক্লিক করবে, এখানে অ্যামাজিং একটা ফটো আছে সেটা এখানে সিলেক্ট করে দিবে। জাস্ট নাও আমি এখানে ফটোটা সিলেক্ট করে দিলাম। দেখো আমার সামনে কিন্তু একটা ফটো রয়েছে।
এখন এই সমস্ত ফটো তুমি কোথায় পাবে? হ্যাঁ, আমি তোমাকে বলি, তোমার অ্যামাজিং ফটো দিকে সার্চ দিলে বিভিন্ন রকমের ফটো পাবে। সেখান থেকে চয়েসে যে অ্যামাজিং ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো অবশ্যই তোমরা কী করবে, ডাউনলোড করে নেবে এবং সেই ফটোগুলো তোমরা ব্যবহার করবে, কারণ সেই ফটোগুলো দ্বারাই তোমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। সো আমি কী করলাম, আমার এই ভিডিওর মাঝখানে আমি ফটোটা অ্যাড করে দিলাম। এখন তুমি এখানে যদি যখন ভয়েস ওভার করবে তখন তুমি বলে দিতে পারো, হ্যাঁ তোমরা যদি এই ফটোটা ভালোবাসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে যাও। তখন কি এই ফটোটার একটা রেসপেক্ট আসবে এবং একটা রিয়াকশন আসবে, যেটা ইউটিউবে তোমাকে কোনো নেগেটিভ সাইড হিসেবে ধরতে পারবে না, তোমার অডিয়েন্সও কোনো নেগেটিভ সাইড হিসেবে ধরতে পারবে না, কারণ তুমি এখানে বলে দিছো যে এই ফটোটাকে তুমি যদি ভালোবাসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও। মানে এই ফটোটাকে ইঙ্গিত করে তুমি অলরেডি ভিডিওতে একটা রিয়াকশন দিয়েছো, যেটা দ্বারা তোমার অডিয়েন্সের মনেও একটা শান্তি পাবে এবং তুমি এখানে ফলস কিছু দেও না, মানে নেগেটিভ কিছু দেও না যে শুধু একটা ফটো দিয়ে রাখছো সেটা কোনো রিয়াকশন নাই এরকমের। কিন্তু তুমি যখন ভিডিওটা আপলোড করবে অবশ্যই এই ফটোটা তোমার থাম্বনেল হিসাবে অ্যাড করে দিবে। যখন তোমার এই থাম্বনেল হিসাবে অ্যাড করবে, যখন মানুষের কাছে এরকমের অ্যামাজিং ফটোগুলো শো হবে, অবশ্যই সে দেখতে একটা আর্নজি বা কার্জি ফিল হবে যে এরকমের ফটো কেন, বা এটার ভিতরে কী রয়েছে, হাতের ভিতরে চোখ মুখ রয়েছে, মানে এটা কি কেমন ভিডিও, এটা নিজে একটা কিন্তু কনফিউশন হয়ে যাবে। আর যখন কনফিউশন হয়ে যাবে অবশ্যই তোমার ভিডিওটা ক্লিক করবে, ক্লিক করে তুমি যেরকমের ভিডিও তৈরি করো সেই ভিডিওর ভিতরে যদি একটা ইন্টারেস্টিং পয়েন্ট থাকে, বা এই থাম্বনেলটা মানে এই যে ইন্টারেস্টিং পয়েন্টটা, এই যে হাতের ভিতরে মুখ, এই পয়েন্টটা দেখার জন্য অডিয়েন্স কী করবে, ভিডিও একদম লাস্ট পর্যন্ত ওয়াচ করবে। লাস্ট পর্যন্ত ওয়াচ করলে কী হবে, তোমার অডিয়েন্স রিটেনশনটা অনেকটা বাড়তি থাকবে। বাড়তি থাকার কারণে কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। ভাই শর্ট ভিডিও ভাইরাল করতে হলে দুইটা জিনিস তোমার প্রয়োজন হয়, এক নম্বরে তোমার অ্যাট্রাকটিভ থাম্বনেল, দুই নম্বরে অডিয়েন্স রিটেনশন। ভিডিওর ভিতরে দুইটি জিনিস যদি তুমি ইমপ্রুভ আনতে পারো অবশ্যই তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। তবে একটা নির্দিষ্ট সময় থাকবে, তুমি 10টা 20টা 100 ভিডিও আপলোড করলে যে ভাইরাল হবে তেমন কোনো কথা না। তোমার কনসাক্সিটিটা যে মেনে তোমার কন্টিনিউটি ভিডিও আপলোড করতে হবে, ইনশাআল্লাহ অবশ্যই তুমি এখান থেকে একদিন না একদিন সাকসেসফুল হবে। এখন তোমার কথা হলো কি, তুমি A to Z ভিডিও এডিটিং করছো, থাম্বনেল অ্যাড করছো, ভিডিও এডিটিং করছো, ফটো অ্যাড করছো, এখান থেকে তুমি এক্সপোর্ট করবে। কীভাবে এক্সপোর্ট করবে, এখানে এক্সপোর্ট রয়েছে, এর তীর অপশন আছে, সেখানে ক্লিক করে দিয়ে তোমার ভিডিওটা অটোমেটিকলি এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হওয়ার পর তুমি কী করবে, ভিডিওটা জাস্ট আপলোড করবে। কীভাবে আপলোড করবে সে সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করছি, সে ভিডিও তোমরা দেখে নিও। সে ভিডিও দেখে নিয়ে তোমরা প্রফেশনালভাবে ভিডিওটা আপলোড করে নিতে পারবে। আপলোড করার সময় এই জাস্ট তোমরা এই ফটোটা থাম্বনেল অ্যাড করে দিবে এবং তোমার ভিডিওটা ভাইরাল হবে ইনশাআল্লাহ। রেসপেক্ট চ্যানেলটা এইরকমের থাম্বনেল অ্যাড করে দেখো, 4.3 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে মাত্র 161টা ভিডিও দিয়ে। 161টা ভিডিও দিয়ে 4.3 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করা মুখের কথা না। মানুষ 500-1000 ভিডিওতে কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে পারে না, কিন্তু 4.3 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে। ভাই সাবস্ক্রাইব হলেই হবে, বাট এমনও কোনো কথা হয়, কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল করতে হবে এবং সেখান থেকে মানি আর্ন করতে হবে, ঠিক আছে? কিন্তু তুমি যত ভালো বা নিজস্ব কিছু প্রতিবেদন বা নিজস্ব অরিজিনাল সাউন্ড যদি তুমি দিয়ে ভিডিওগুলো আপলোড করতে পারো, তোমার রেভিনিউটা অনেক বেশি থাকবে। কারণ তুমি যদি কিছু মিউজিক ব্যবহার করো, সেই মিউজিকের কারণে তোমার কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। কিন্তু কোন ধরনের মিউজিক তোমার ব্যবহার করতে হবে সে সম্পর্কে তুমি জানতে ইচ্ছে করে অবশ্যই তুমি একটা কমেন্টস করে দাও। আমি সে সম্পর্কে অলরেডি একটা ভিডিও দিয়ে থাকবো, যে ভিডিওটা তোমরা যদি দেখে নিতে পারো অবশ্যই তোমরা যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবে, কখনো কপিরাইট ক্লেম আসবে না, ঠিক আছে? আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো কখনো কপিরাইট ক্লেম আসবে না। সো এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ছিল, যারা শর্ট ভিডিও ভাইরাল করতে চাচ্ছ, যারা দীর্ঘদিন যাবে ভিডিও আপলোড করতে অর্থাৎ ক্লান্ত হয়ে গেছো, ভিডিও ভাইরাল হয় না, তাদের জন্য। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেটা তোমার অনেক উপকার আসবে। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি খেয়াল রাখো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।